নীলফামারীতে বাজারে আসতে শুরু করেছে নতুন আলু, তবে দাম অনেক চড়া। কৃষকরা বলছেন সার ও কীটনাশকের দাম বেশি থাকায় বেড়েছে আলুর উৎপাদন খরচ। কৃষি বিভাগ বলছে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে, তবে আর কয়েকদিনের মধ্যে পুরোদমে আলু উত্তোলন হলেই বাজারে ফিরবে সমতা। হাড়ভাঙা শ্রমে উৎপাদিত আলুর মুনাফা পেয়ে চাষিরা থাকবেন স্বাচ্ছন্দ্যে। আগাম আলু চাষে খ্যাত উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জ, ডোমরা, জলঢাকা ও সদরের বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজের সমারোহ। চাষ হচ্ছে সেভেন ও বগুড়ার রোমানা জাতের আলু। টুকিটাকি চলছে উত্তোলনও। তবে লাভের আশায় অনেকেই সময়ের আগেই উত্তোলন করছেন আলু। এ কারণে ক্ষণিক ফল কম হলেও বাজারে দাম চড়া। প্রতি কেজি নতুন আলু জমিতে বিক্রি হচ্ছে ১১০ থেকে ১৪০ টাকা। কৃষকরা বলছেন এবছর বীজ, সার ও কীটনাশকের দাম বেশি থাকায় বিঘা খরচ গুনতে হয়েছে ৫০ থেকে ৫৫ হাজার টাকা। উৎপাদন খরচ পুষিয়ে নিতে ভালো দামের আশায় আছেন তারা। কৃষি বিভাগ বলছে গত বছরের তুলনায় এবছরের উৎপাদন খরচ বেশি, তাই অধিক লাভের আশায় পরিপূরক হওয়ার আগেই অনেকেই তুলছেন আলু। এতে খানিকটা উৎপাদন কম হলেও বেশি দামে বিক্রি করে পুষিয়ে নিচ্ছেন তারা। তবে ৬০ থেকে ৬২ দিন সময় নিয়ে আলু উত্তোলন করলে বাড়বে উৎপাদন, কমবে আলুর দাম।